Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো সবাইকে ঈদ মোবারক আবারও। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের দিন রাত্রেবেলা, যেহেতু আমরা গ্রামে যাচ্ছি, আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি, তাই হচ্ছে এখানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি। তো ওখানে ভাইয়ার কাপড় নিয়েছি, ওখানে হচ্ছে আমরা কি পরবো সেগুলা ভাঁজ করে নিলাম। তো কিছু কসমেটিক নিয়ে নিয়েছি, ফ্রেশ ওয়াশ, তেল, স্নো, পাউডার, লোশন, যা যা লাগবে। তো এই যে 2 ব্যাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেস্ট কালার ব্যাগ, হচ্ছে আমি কাপড় চোপড় নিব। আর এই ব্যাগটাই হচ্ছে আমার ভাইয়া কাপড় চোপড় নেবে। আর আরেকটা যে বড় ব্যাগ দেখলেন গোলাপির মধ্যে প্রিন্ট, ওটাই হচ্ছে আমার আব্বু আর আম্মু কাপড় চোপড় নেবে। তো এখন যেহেতু ভাঁজ করে বসেছি, সব কিছু গুছাবো। আর এই যে ভাইয়ার হচ্ছে আরও কাপড় চোপড় আজকে আম্মু ধুয়ে দিয়েছিল ঈদের দিনে, যেহেতু গ্রামে যাব। আর গ্রামে একটু সমস্যা ছিল, তাই হচ্ছে আমরা একটু বেশি দিন থাকবো এবার গিয়ে। যদি সমস্যাটা আগেই শেষ হয়ে যায়, মানে হচ্ছে আগেই সমাধান হয়ে যায়, তাহলে চলে আসবো, নাহলে হচ্ছে আমরা বেশি দিন থাকবো, এই জন্য একটু কাপড় চোপড় বেশি। তো তাই আর কি এতগুলো ব্যাগ লাগছে। তো এই যে দেখেন, আমি অলরেডি হচ্ছে পরে ভিডিওটা অফ করে রেখেছিলাম, যেহেতু অনেক কাজকর্ম ছিল, হাতে মেহেদি দিয়েছি, তারপরে হচ্ছে সব কিছু গুছগাছ করে নিয়েছি। দেন তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো ঈদের আমি স্পেশাল কোনো ব্লগই শেয়ার করিনি। ঈদের দিন আম্মু অনেক কিছু রান্না করার কথা ছিল, বাট করেনি। শুধু গরুর মাংস, মুরগির মাংস আর হচ্ছে আমরা পোলাও রান্না করেছিলাম, আর তেমন কিছু। আর হচ্ছে সকালে সেমাই খেয়েছিলাম। তো আরও অনেক কিছু আয়োজন করতাম, যেহেতু আমরা বাসায় থাকবো না, তাই হচ্ছে আমরা যেহেতু বাসায় থাকবো না, তাই এত কিছুর আয়োজন করিনি। দেন আমরা হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, মানে আমরা ফোন ধরার টাইম পেলাম না ঈদের দিন। এমন একটা দিন হচ্ছে আমরা কাউকে ফোনও করতে পারিনি, কারণ খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো দেন তারপর হচ্ছে আমরা একটা গাড়িতে উঠে পড়েছিলাম, সকালবেলা উঠেই আমরা রওনা দিয়েছিলাম। তো অনেক জ্যাম ছিল। ফার্স্ট গাড়িটা থেকে এখন সেকেন্ড গাড়িতে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা অন্য গাড়ি। তো এই যে দেখেন, এটা হচ্ছে লোকাল, মানে হচ্ছে গেট লক করা গাড়ি, বাট এটা লোকাল হয়ে গিয়েছে এই গাড়িটা। কেন বলছি লোকাল সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো আসলে ঈদের দ্বিতীয় দিনে যে আমার কপালটা এত খারাপ হবে, মানে আমাদের সবারই কপালটা এত খারাপ হবে, সেটা আমি কখনোই বুঝতে পারিনি। তো কেন বলছি কপাল খারাপ, সেটা আপনারা পুরো ভিডিওতে দেখতেই বুঝতে পারবেন, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি। তো এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হবে, কারণ যেহেতু গ্রামে যাচ্ছি, একটু মানে হচ্ছে সব কিছু শোনা করতে আর কি একটু দেরি হবে আপলোড করতে এই ভিডিওটা। তবু আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের একটু আগে দেখিয়েছিলাম, এখানে হচ্ছে আম্মু হচ্ছে আমরা শরবত বানিয়ে নিয়েছিলাম। তো এই যে আমরা যখন আরেকটা গাড়িতে উঠেছিলাম, তো এই গাড়িতে কোনো যাত্রী ছিল না, আপনারা দেখতেই পেয়েছেন। তো আম্মু আবার একটু বাইরে গিয়েছিল, বাইরে যাওয়ার পরে হচ্ছে ভাইয়ের জন্য 2টা শার্ট কিনে নিয়ে এসেছে আবার। তো আসলে আমার আম্মু হচ্ছে যেখানে যা পায় তাই কিনে আর কি, পছন্দ হলে। তো গাড়ি যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করছিল, তো এখনও দেখেন গাড়ি কিন্তু চলে না। গাড়ি মনে করেন আমরা উঠেছি কিন্তু অনেক আগে, বাট গাড়ি ছাড়তে এত পরিমাণ লেট হয়েছে বলার মতো না। তো এই যে আপনাদেরকে আবার শার্ট 2টা দেখিয়ে দিচ্ছি, খুবই সুতি, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর। স্কিনে কেমন লাগছে জানি না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর। পরার পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন, একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটু ফোটা ফোটা কালারের মধ্যে আর কি, ব্ল্যাকের মধ্যে ডিজাইন। আর একটা হচ্ছে গিয়া কালার আর কি, যেটাকে হচ্ছে গিয়া কালারই বলা হয় আর কি। তো এই যে দেখেন, শার্টগুলো পরে আম্মু হচ্ছে সুন্দর করে ভাঁজ করে রাখছে আর কি, গাড়ির মধ্যে তো আর ভাঁজ করা যাচ্ছিল না। তো এখনও কিন্তু আমাদের গাড়িটা ছাড়েনি। আমার খুবই মানে মেজাজটা গরম হচ্ছিল, কেন গাড়িটা ছাড়ে না। আর কেন গরম হচ্ছিল সেটা হচ্ছে আপনারা একটু পরেই বুঝতে পারবেন আর কি। তো আমার নানা বাড়ি থেকে আব্বুর বাড়ি যাওয়া হচ্ছে খুবই সোজা, যেহেতু গাড়ি দাঁড়িয়ে থাকে, আর যেতেও মানে সময় লাগলেও আমার ভালো লাগে, কারণ হচ্ছে এত গাড়িতে উঠি পেস টেস নেই। বাসা থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে হচ্ছে গুলিস্তান পর্যন্ত আমরা যাই। তারপরে গুলিস্তানের পরে যাওয়ার পরে হচ্ছে গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকে মইনুল ঘাটে যাওয়ার জন্য আর কি। তো আসলে এই গাড়িটা দেখেন এখন ঠিকই চলছে আর কি, কিন্তু এই গাড়িটা প্রচুর লোকাল ছিল, আমরা এটা পরে বুঝতে পেরেছি। তো আপনারাও কেন আমি বারবার লোকাল বলছি, এটা গেট লক গাড়ি, কিন্তু গাড়িটা খুবই সুন্দর, সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আসলে আজকের দিনটা, ঈদের পরের দিনটা যে আমার এমনভাবে কাটবে সেটা আমি কখনো কল্পনাও করিনি, আমাদের হচ্ছে এরকমভাবে খারাপভাবে কাটবে।
তো আসলে কি আর বলবো, কিছু বলারই নেই। গাড়িতে অনেকক্ষণ ছিলাম আরকি। এই গাড়িটা হচ্ছে মানে কোনো নিয়ম নীতি না মেনে যেখানে সেখানে নেমে পড়ছিল। মানে যেখানে থেমে যাচ্ছিল। তো এই যে এখানে হচ্ছে তেল ভরবে গাড়িটা, তেল শেষ হয়ে গিয়েছিল। আর আসলে ঈদের পরের দিন আমরা যাচ্ছি আসলে একটার পর একটা, মানে এত পরিমাণ ভাড়া, মানে ডাবলের থেকে ডাবল ভাড়া নিচ্ছিল। তো আমার খুবই খারাপ লাগছিল। তা এত ভাড়া নেওয়া উচিত না। মানে সব গাড়িতে যেখানে ৳20 র ভাড়া ওইখানে ৳80 বলছে, যেখানে হচ্ছে ৳60 র ভাড়া এখানে ৳120 বলছে, মানে ৳140 বলছে। এর তো ডাবল ভাড়া। তো আমার খুব কষ্ট হচ্ছিল এত ডাবল ভাড়ায়। তো তারপরে হচ্ছে আপনারা এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই হোটেলটা, আসলে কি বলবো, আসলে কপালে দুঃখ থাকলে কিছু করারই থাকে না আরকি। আমরা হচ্ছে মানে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে আজকে হচ্ছে আমরা থাকবো আরকি এদের বাসায়। আর কেন থাকবো সেটা আপনাদেরকে বলছি। তো আপনারা যে স্ক্রিনে হোটেলটা দেখতে পাচ্ছেন, এখানে আম্মু এসে বলেছে আরকি বিপদে পড়েছিল। তো আঙ্কেলটা পরে বলেছে আরকি যে, হ্যাঁ থাকেন আপনারা। আর কি বিপদে পড়েছি সেটাও আপনাদেরকে শেয়ার করছি আমি। তো হচ্ছে গিয়ে আমি যে লোকাল গাড়ির কথা বললাম, এই কারণেই বললাম। এই গাড়িতে উঠেছিলাম আমরা ২টা বাজে। তো এই গাড়িটা এত পরিমাণ লেট করেছে আর এতক্ষণ লেগেছে। তো আমাদের তো হচ্ছে এটা হচ্ছে নদীপথ আরকি। একটা মইনুল ঘাটের নদীটা হচ্ছে আমাদের পার হওয়া লাগে। দেন হচ্ছে কি বলবো, মানে পার হতে হয়, বাট হচ্ছে এত পরিমাণ লেট করেছে গাড়িটা যে আমাদের এসে আমরা হচ্ছে কোনো ট্রলার, লঞ্চ কিংবা হচ্ছে স্পিডবোট কিছুই পাইনি। আর তাদেরকে এত পরিমাণ রিকোয়েস্ট করেছিলাম যে হচ্ছে একটা স্পিডবোট জোগাড় করে দিতে। কিন্তু তারা হচ্ছে আমাদের ৪ জনের ভাড়া চেয়েছিল হচ্ছে ৪,০০০ করে। মানে একজনের ভাড়া ১,০০০ করে ৪,০০০। তো এতটা খারাপ লেগেছিল আমার যে মানে এত ডাবলের ডাবল, মানুষ বিপদে পড়লেও হচ্ছে এরকম করে। তো আমাদের মতো আরও অনেক যাত্রী ছিল ওখানে, মানে লেট হয়ে এসেছে আর ঘুরতে এসেছে, তাদের কাছেও এরকম ডাবল ভাড়া চেয়েছিল। দেন তারপরে হচ্ছে আমরা আম্মু কি আর করবে, আম্মু পরে হচ্ছে এখানে হোটেলের আঙ্কেলকে দেখেছিল। তো বলেছিল আর কি যে আপনার হোটেল কি খোলা থাকবে, আমরা বসে থেকেও রাত কাটিয়ে দিব আর কি, আপনি একটু হেল্প করেন। তো বলেছিল যে আঙ্কেলটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো বলেছিল যে আপনারা কেন, আমার বাসা আছে, অনেকগুলো রুম আছে, ওখানে থাকবেন, শুয়ে থাকবেন, ঘুমাবেন, খাওয়া দাওয়া করবেন আর কি, আপনারা রাস্তায় কেন থাকা লাগবে। তো তারপরে এখানে আমাদের বসতে দিয়েছিল, বলেছিল যে দোকানটা বন্ধ হলে আপনাদেরকে বাসায় নিয়ে যাব। তো সবাই খুব ভালো ছিল দোকানের। তো ওনাদের বাসায় কী কী করলাম সেটা তো আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করবই। তো আজকের দিনটা যে এত খারাপ যাবে কখনো ভাবতে পারিনি, কোনো দিনও এরকম হয়নি যে আমরা নদীপথে এসে হচ্ছে আটকে যাব আর কি। তো আসলে নদীপথে চলাচল করা খুবই কঠিন ব্যাপার আর কি। মানে প্লেন আর হচ্ছে প্লেনের মতো আর হচ্ছে ট্রেনের মতো, মানে হচ্ছে সময় গেলে যেমন যদি 10টা বাজে প্লেন থাকে, আমরা যদি একটু ১ মিনিট অগোচর করি তাহলেই হচ্ছে প্লেনটা চলে যায়। তো এই আর কি অবস্থা আর কি। তো বাহিরে হচ্ছে অনেক মেলা বসেছিল। তো মেলা আমি দেখতে গিয়েছিলাম আর কি, আম্মু আর আমি একটু বের হয়ে এখানে বসে। তো আব্বু এদিকে খুবই টেনশনে পড়ে গিয়েছিল, যেহেতু হচ্ছে মানে আম যেতে পারছিল না। এজন্য আব্বু খুব টেনশন পড়ে গিয়েছিল কোথায় থাকবে। তো আম্মু বলছে, "আমি যেহেতু আছি একটা ব্যবস্থা করব, এত টেনশন করার কিছু নেই।" তো তারপরে আমরা হচ্ছে একটু পর্দার আড়ালে হচ্ছে এই রুমটায় বসেছিলাম। দেন তারপরে হচ্ছে আমার আম্মু আম এখানে বসেছিল। বলেছিল আঙ্কেলরা নিয়ে যাবে। তো তারা সব গোছগাছ করছিল আরকি, রুমগুলা গুছাচ্ছিল, ঝাড়ু দিচ্ছিল। তো তারপরে হচ্ছে আমরা তাদের বাসায় চলে এসেছিলাম। এখন আমি খাওয়া-দাওয়ার ভিডিওটা শেয়ার করিনি, কারণ আমার খুবই মন খারাপ ছিল, তাই শেয়ার করিনি। তো এই যে এখন বসে সবাই হচ্ছে আমরা গল্প করছি। আমি, আম্মু, আব্বু, এই বাসার আন্টি, মানে তারা খুবই ভালো ধরনের মানুষ ছিল। এত ভালো মানুষ।
তো আসলে তারা বলেছিল আসলে বিপদেই হচ্ছে মানুষের আসল পরিচয় আর কি। আর আমরা যে স্পিড বোটে গিয়েছিলাম, আমরা কিন্তু একটা স্পিড বোটে উঠেও ছিলাম। দেন হচ্ছে যে আঙ্কেলটা ছিল, আমরা ১,০০০ করেই উঠেছিলাম, ১,০০০ ভাড়া করেই দিব বলেছিলাম। কিন্তু স্পিড বোটের যে ছাড়ে আর কি ঘাট থেকে, যার হাতে আর কি স্পিড বোটের দায়িত্বগুলা, সে এসে হচ্ছে মিথ্যা কথা বলে আমাদের ৪ জনকে হচ্ছে নামিয়ে দিয়েছিল। দেন আরও ২ জন ছিল, উনাদেরকে নিয়ে চলে গিয়েছে। তো তারপরে আসলে আল্লাহ হচ্ছে সবার পাশেই থাকে। আল্লাহ থাকলে তো কিছু করার নেই। তো তারপর হচ্ছে আমরা এখানে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এখন আমরা সবাই ঘুমাবো, আর অন্য কিছু শেয়ার করব না। আমি কালকে হচ্ছে একবারে রওনা দেওয়ার সময় শেয়ার করব কি করলাম, কিভাবে গেলাম। তো আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।